আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ছোট্ট একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পর ব্লগ ছাড়তেছি। এখন আর আগের মতো না ইচ্ছা করে না আর ব্লগ ছাড়তে, কেন জানি না, আর ভালোই লাগে না। তারপরে সকালবেলা আজকে অনেকটাই ভালো লাগতেছিল মনটা, এই জন্য ভাবলাম একটু ব্লগ শ্যুট করি। সকালবেলা আমার ছোট ভাই আমার হুলোটাকে তো একটু শান্তিতে থাকতে দেবে না। ও ঘুমাইতেছিল, ওরে টেনে টুনে ঠাসিয়ে ঠুসিয়ে যদি উঠাইতে পারে তাহলে আর হয় ভালো। প্রতিদিন দুই একটা ছবি না তুললে ওর আর ভালো লাগে না। সারা দিন দাঁত বের করে এভাবে ছবি তুলে তুলে রেখে দিবে। এত তাপমাত্রা পড়তেছে, বোঝাই যাচ্ছে না যে এটা আষাঢ় মাস। বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ়ের কোনো ফারাক নেই। এখন মনে হয় সারাটা দিন আমার হুলোর মতো করে আমিও চিৎপাটাং হয়ে পড়ে থাকি। সময় তো আর চিৎপাটাং হয়ে পড়ে থাকলে হবে না। বেশ কিছুদিন যাবত আমার নানি আমারে বলতেছে যে কাজটা রেখে দিছি ওইটা আগে শেষ কর। আমার খোঁজই নাই। এই জন্য সকাল সকাল বললাম যে তাড়াতাড়ি ভরো বস্তায় ধানগুলা, আমরা আগে যে কাজটাই শেষ করে আসি। তুমি তো আর আমারে শান্তিতে থাকতে দিবা না। এই ধানগুলো হচ্ছে অনেকে চেনেন অনেকে চেনেন না। এটা হচ্ছে চিনি গুঁড়া ধান, যে চাউল আমরা যে ব্যবহার করি পোলাওর জন্য। সেটা আমি 2 মণ মতো কিনছিলাম 1500 টাকা করে, দামটাও বলে দিলাম। ধানটা আমি কিনছিলাম যখন সিজন ছিল তখন। এখন তো আর এই ধানের সময় না, আর একটু কয়েকদিন পরে আবার এই ধানেরটা সিজনটা আসতেছে, কারণ এটা মূলত শীতের ধান আমার যতটুকু জানা সম্ভব। তা আমরা সবাই কল ঘরে চলে আসছি ধান ভানানোর জন্য। আমি, আমার ছোট ভাই আর আমার নানি মিলে আজকে ধান ভানায় নিয়ে চাল করে তারপরে বাসায় যাবো। আর এখানে এত পরিমাণ শব্দ হচ্ছিল, এখানে একটা সেকেন্ড দাঁড়ায় থাকতে গেলেও মাথার মধ্যে ব্যথা করতেছিল। এমনি গরম তাপমাত্রা, কাজ করতে গেলে একবারে দুর্ধর্ষ অবস্থা হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড গরম, ম্যাশিংয়ের আওয়াজ, মনে হচ্ছে যেন মাথা টাথা সব শেষ হয়ে যাচ্ছে। আমার ছোট ভাই আবার টুকটুক টুকটুক করে কাজ করে দিতেছিল। আর এই ধানটা ভাঙাইতে গেলে বারবার চেক করা লাগে যে আসলে চালটা কেমন হইতেছে, গুঁড়া হয়ে যাচ্ছে কিনা, ফ্রেশ হচ্ছে কিনা। বারবার আঙ্কেলরাও চেক করতেছিল, আমরাও নিয়ে নিয়ে চেক করতেছিলাম। ধানটা কিনে চালটা করলে একটু লাভই হয়। কারণ হচ্ছে কি, যখন আমরা প্যাকেট চাল কিনি ওইটার দাম 130 থেকে 40। আমি অনেকদিন যাবৎ কিনি না, দামটা আগে কিনছি, এটাই বলে দিলাম। আর এখানে হচ্ছে মন প্রতি মনে হয় 23 থেকে 25 কেজি চাল হয়। যা হচ্ছে বাজার মূল্য 2300 টাকা, আমি কিনছি 1500 টাকায়। আমার এই বাড়তি অন্যান্য খরচ দিয়ে আমার মনে হয় মানে একটু হলেও ভালো হয়, মানে একটু সাশ্রয় হয়। তারপরে নিজে একটা জিনিস করা আর হচ্ছে বাজার থেকে কেনার মধ্যে কিন্তু অনেক তফাৎ। আর এই ধানটা যখন বানাইতেছিল, যখন চাল হইতেছিল, এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মানে সুন্দর একটা সেন্ট আসতেছে। যে আমরা যে পোলাও চাল রান্না করি, যখন নতুন চালের একটা ভাত হয় এমনিতে সুন্দর সুগন্ধি আসে, আর তারপরে এটা নতুন মানে পোলাও চাল, এটা সুগন্ধি তো অন্যরকম হবে। তো আমাদের ধান ভানানো হয়ে গেছে, অন্যদের ধান আবার ভানাইতেছে। তো আমরা আবার চলে যাব বাসায় যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি যে আসলে ধানটার থেকে চালটা আমরা যে নিলাম কেমন হইলো। বাজার থেকে কেনা চাল বেশি ভালো না এই চালটা বেশি ভালো, আপনারা দেখেই বিচার করবেন। তো এই যে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।